নমস্কার। আজকে তুলা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। তুলা রাশির মানুষরা বিভিন্ন বাধার মধ্যে থেকেও কিছু লাভ উঠিয়ে নিতে পারবে এই সামনেই। খুবই ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, তাহলে আপনাকে জানতেই হবে আজকের অনুষ্ঠান থেকে দেখে যে এত বাধার মধ্যেও আপনি কি করে নিজের লাভ উঠিয়ে নিতে পারবেন, বা কোন গ্রহ আপনাকে লাভবান করে নিয়ে চলে যেতে পারে। প্রথমেই যে কথাটি বলবো যে আপনি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে সাবস্ক্রাইবটা কিন্তু করতে একদম ভুলবেন না। এই কথাটাই বলার একটা ব্যাপার ছিল। তবে আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, আপনার এখন বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এই সময়ের মধ্যে মানসিক কিছু ডিপ্রেশন এবং কিছু হঠাৎ অর্থ খরচা হয়ে যাওয়া এবং হাত টান হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। এছাড়াও কিন্তু আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পরে কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনার কিছু বিবাহিত জীবন নিয়েও সমস্যা কিন্তু তৈরি হতে পারে, বা হবার মতো জায়গা তৈরি হয়েছে। তবে বিভিন্ন বাধা তো আছেই আপনার জীবনে। এই বাধা আজকের নয়, এই বাধা অনেক দিন থেকেই চলছে বা অনেকবারই এসছে আপনার জীবনে, আবার চলে যায়, আবার আসে, এরকম একটা ব্যাপার থাকে। তবে হচ্ছে কি, এত বাধার মধ্যেও বর্তমান সময়েও বাধা, কিন্তু এত বাধার মধ্যেও আপনি কিন্তু লাভ পাবেন। হ্যাঁ, আপনি লাভ পাবেন, তার জন্য কিছু আকাশের গ্রহ নক্ষত্র আপনাকে সাহায্য করবে। তাহলে পরপর আমরা স্টেপ বাই স্টেপ বলি। দেখুন, আপনি একদম তুলা রাশির মানুষ। আপনার ঠিক রাশির পঞ্চম ঘরের মধ্যে রাহুদেব অবস্থান করছেন, এবং আপনার 11th হাউসের মধ্যে কেতু অবস্থান করছেন। এর ফলে আপনার কিছু ভুল সিদ্ধান্ত বা আবেগী সিদ্ধান্ত, বা হঠাৎ নিজেকে লাভ নিজেকে লাভবান করে দেওয়ার জন্য, হঠাৎ বেশ কিছু অর্থ উপার্জন করার জন্য কিছু প্রলোভনে আপনি পড়ে যেতে পারেন। তবে প্রপার আপনাকে লাভ দেবে কে জানেন? বুধ। বুধ হচ্ছে আপনাদের রাশির ঠিক নবমপতি। সেই নবমপতি দশমে এসে অবস্থান করছে। এই দশমে নবমপতি দশমে এসে অবস্থান করলে পারে কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে কর্মের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে আসে অনেক সময়। কর্মের ক্ষেত্রে এই বড় পরিবর্তন কখনো কখনো দেখতে পাওয়া যায় যে আপনি দীর্ঘদিন থেকে কর্ম খুঁজছিলেন, কিন্তু কর্ম পাচ্ছিলেন না। এখন হয়তো কর্ম পেয়ে গেলেন। আপনি দীর্ঘদিন থেকে একটা কোনো ইচ্ছা আপনার মনের মধ্যে ছিল, সেটা হয়তো এখন পরিপূর্ণ হয়ে গেল। এরকম একটা কিছু ব্যাপার কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। এছাড়াও কিন্তু বুধ যদি দশম স্থানে থাকে, তাহলে দিকবল প্রাপ্ত করে, এবং আহ, এটাকে নিয়ে কনফিউশন আছে। বুধকে অনেক সময় লগ্নে দিকবল প্রাপ্ত বলে, অনেক সময় দশমে বলে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। বুধ দশমে কিন্তু ভালো ফল দেয়। এর ফলে কিন্তু আপনার কিছু সিদ্ধান্ত এমন আপনি নেবেন, যে সিদ্ধান্তগুলো কিন্তু পরবর্তী সময় আপনাকে লাভ দেবে। বুধ দশম স্থানে চলে আসার জন্য, এই বুধ দশম স্থানে চলে আসার জন্য কিন্তু আপনার মান সম্মানকেও বৃদ্ধি করে দিতে পারে। এছাড়াও কিন্তু আপনার পিতার ছোটখাটো কিছু শারীরিক সমস্যা তৈরি করলেও আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো তীর্থ ভ্রমণ করার প্ল্যানিং আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এই জায়গাটাও কিন্তু তৈরি করবে। এরপরে আমরা যেটাকে দেখবো সেটা হচ্ছে কি, যে কেতু মহারাজ আপনাদের 11th হাউসে রয়েছে। 11th হাউসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, কারণ এই ঘর থেকে আমরা সফলতা বিচার করে থাকি। কেতু যেহেতু একাদশ ঘরে রয়েছে, তাই জন্য আমরা বলতে পারি যে সফলতার বাধা তৈরি করে দেয় কেতু একাদশে থাকলে। তবে সবার ক্ষেত্রে নয়, বেশ কিছু তুলা রাশির মানুষরা কিন্তু এর লাভও পাবে। এবং এর লাভ কেমন করে পাবে দেখুন। এর লাভ পাবে হচ্ছে, কারণ কেতু বসে রয়েছে আপনাদের ঠিক 11th হাউসের মধ্যে, এবং 11th হাউসের মধ্যে কেতু বসে থেকে কিন্তু সাধারণভাবে যেই কাজটি অনেক দিন থেকে আটকে গেছিল, হচ্ছিল না, কিছুতেই হতে চাইছিল না, বাধা পড়ে গেছিল, সেই কাজটিও কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও কিন্তু এই কেতু 11th হাউসে থেকে কিছু গভর্নমেন্ট সার্ভিসের যোগও তৈরি করতে পারে, বা কিছু উচ্চ পদের যোগও কিন্তু তৈরি করতে পারে। সবাই তো আর গভর্নমেন্ট সার্ভিস করে না। এবং যারা আহ, ধরুন প্রাইভেটেও রয়েছে, কিন্তু তারা যারা চাকরি চেঞ্জ করতে চাইছে, পরিবর্তন করে আরো ডেভেলপ করতে চাইছে, তাদের ক্ষেত্রে একটি নতুন যোগ তৈরি করে দেবে। কেতু এই একাদশ ঘরে এসে কিন্তু সাধারণভাবে রবির ঘরে কেতু আসতে পারে, কিন্তু শত্রু নাশ করে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। আপনি আপনার কিছু শত্রুকে চিহ্নিত করেছেন হয়তো। তো দীর্ঘদিন থেকে আপনি খুবই প্রবলেমের মধ্যে রয়েছেন, খুবই টেনশনের মধ্যে রয়েছেন, যে যতবারই কিছু করতে যাচ্ছেন শত্রুরা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে ফেলছে, আপনাকে সমস্যা দিয়ে ফেলছে। তো বাধা পড়ে যাচ্ছে যার জন্য। তো এইগুলো কিন্তু কেটে যাবেই যাবে। এবং দেখুন, আমি আমি যে লিখেছি, তুলারাশির বাধার মধ্যে থেকেও ভাগ্যের উন্নতি, অর্থাৎ এই বাধাগুলো তো ছিলই, আলটিমেটলি ছিল, বা কিছু কিছু বাধা থেকেও যাবে, কিন্তু ভাগ্যের উন্নতির জায়গাটা আসলে আমি বলতে চাইছি তুলারাশির ঠিক নবম ঘর হচ্ছে যে আহ, নবম ঘরের মধ্যে রয়েছে শুক্র।
এবং তার সঙ্গে রয়েছে বৃহস্পতি। শুক্র এবং বৃহস্পতি নবম স্থানের মধ্যে থাকার জন্য গুরু শুক্র যোগ তৈরি হয়েছে এবং এটাকে মহা সৌভাগ্য যোগও বলা হয়ে থাকে। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, এই মহা সৌভাগ্যজন যোগটি কিন্তু অর্থ দেয়, তবে তার সঙ্গে সঙ্গে এই যোগটি কিন্তু বিশেষভাবে যদি কিছু প্ল্যানিং করেন, এই প্ল্যানিংকে সফলতা দেয় কিন্তু এই মহাসৌভাগ্য যোগ। তাই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এই সময় আপনি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়ার চেষ্টা করুন, যে সিদ্ধান্তগুলো আপনাকে পরবর্তী সময় গিয়ে সফলতা দিয়ে দেবে। এই গুরু শুক্র যোগ থাকা অবস্থায় আপনি যদি কিছু সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্ত যদি বৃহস্পতিবার বা শুক্রবার নিতে পারেন, কারণ এই দুটি গ্রহ মিলে তৈরি করছে, বৃহস্পতি শুক্র মিলেই গুরু শুক্র যোগটি তৈরি করছে। এই বৃহস্পতি এবং শুক্রবারের যদি কোনো বিষয়কে করার জন্য সিদ্ধান্ত নেন, সেই বিষয়টি যে কোনো কিছুই হতে পারে। সেই বিষয়টি হতে পারে যে আপনি একটি নতুন ব্যবসা করবেন, সেই বিষয়টি হতে পারে যে আপনি বিবাহ করবেন, সেই বিষয়টা হতে পারে যে আপনি কোনো কলেজে ভর্তি হবেন, সেই বিষয়টা হতে পারে যে আপনি হয়তো আহ, হয়তো আহ, কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হবেন। যে কোনো বিষয় হতে পারে। আবার হয়তো হতে পারে যে আপনি অমুক মেয়েটাকে বা অমুক ছেলেটাকে প্রেম করবেন, এটাও সিদ্ধান্ত হতে পারে। যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা লেট হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তটা পূরণ হবে এই গুরু শুক্র যোগের। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরু শুক্র যোগ যথেষ্ট আহ, প্রভাব দেবে তো আপনাদেরকে, এবং এই যোগটি নিজেই একটি শক্তিশালী মহা সৌভাগ্য যোগ। এই কারণেই বলা হয়েছে, কারণ গুরু শুক্র যোগ যদি নবম ঘরে থাকে, তাহলে এই যোগটি আপনাকে ভুল সিদ্ধান্ত নিতেই দেবে না। আপনি মনে করা যাক, খুব নিম্নবর্তী একটি কথা বলছি, যে আপনি মনে করা যাক কোনো মেয়ের সঙ্গে প্রেম করবো বলেই ভেবেছেন, তবে মেয়েটা যদি আপনার জন্য সুটেবল না হয়ে থাকে, তাহলে আপনার মনের মধ্যে সেই মেয়েটাকে যে আমি পাবো, এই চিন্তাটাই চলে যাবে। আর যদি আপনার মধ্যে তবুও চিন্তাটা আসে, তাহলে পরে আপনি ডেফিনেটলি জেনে রাখুন ওই মেয়েটি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তো এরকম হয় গুরু শুক্র যোগ। এই জন্য আমি বলেছি যে এই যে সময়টা, এই সময়টা বাধা আছে, বাধা নেই তা কিন্তু নয়। মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরের মধ্যে বসে রয়েছে, কেতু 11th হাউসের মধ্যে বসে রয়েছে, এগুলো তো বাধারই একটি রাহু যেমন ষষ্ঠ ঘরের, পঞ্চম ঘরের মধ্যে বসে রয়েছে, এগুলো বাধার একটা কিন্তু বিষয়। তবে এই এত বাধার মধ্যে থেকেও আপনি যদি আপনার কিছু সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে পারেন, ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে নিতে পারেন, তাহলে এই সিদ্ধান্তই আপনার পরবর্তী সময় নতুন দিক খুলে দেবে, নতুন রাস্তা খুলে দেবে, নতুন দিগন্ত খুলে দেবে। তাহলে আপনি যদি একজন তুলা রাশির মানুষ হন, তাহলে এবারে আপনি একটু স্থিরভাবে বসুন এবং নিজের জীবনকে নিয়ে, নিজের জীবনের বা নিজের ভবিষ্যৎকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করুন, এবং ভাবনা চিন্তা করে আপনি কিন্তু কিছু প্ল্যানিং তৈরি করুন যে ভবিষ্যৎ আপনি কিভাবে এগোবেন। এবং দেখুন, প্ল্যানিং তৈরি করলেন, কি করে এগোবেন, গুরু শুক্র যোগে প্ল্যানিং তৈরি করে ফেললেন, কি করে এগোবেন সেটাও ভেবে নিলেন, কিন্তু তারপরে যদি আপনি বাড়িতে বসে থাকেন, তাহলে তো হবে না। সেটার জন্য আপনি চেষ্টা করুন। বাদ বাকি ফল আপনি দেখতে হবে না, ফল আপনি পেয়ে যাবেন। তো এরকম ভাবেই আপনার ভাগ্যের উন্নতিটা কিন্তু হবে। এবং এই গুরু শুক্র যোগ থাকা অবস্থায় আপনার যে কোনো সিদ্ধান্ত আপনাকে সফলতা দেবেই। তবে তার সঙ্গে সঙ্গে যদি আপনি একটুখানি শুক্র এবং গুরুর একটু কিছু উপায় করতে পারেন, তাহলে তো ডেফিনেটলি আপনি ফল পাবেন। এইখানে উপায় করতে গেলে কি করতে হবে? প্রত্যেক বৃহস্পতিবার নিজের কপালে একটা করে হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন এবং গলার মধ্যে একটি করে হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন। কিছু কিছু তুলারাশির ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যা যদি আসে বা আসার সম্ভাবনা রয়েছে, তো আপনার যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে নিজের নাভির মধ্যে একটু করে প্রত্যেক দিন যদি পারেন হলুদের টিপ দেবার চেষ্টা করুন এবং বলুন ওম গুরুবে নমঃ। এটা করার চেষ্টা করুন। এবং আপনি যদি একজন তুলারাশির মানুষ হন, তাহলে পরে কিন্তু প্রত্যেক শুক্রবার সাদা বস্ত্র ধারণ করার চেষ্টা করুন, হাতের মধ্যে সাদা একটি সুতির সুতো বাঁধার চেষ্টা করুন। এইটুখানিতেই আপনার হয়ে যাবে কিন্তু। খুব যে বিশাল একটা প্রবলেম এরকম কিন্তু নয়। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে পারে কিন্তু সফলতা আপনার হাতে আসবেই আসবে। তবে এখানে কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত তুলারাশির মানুষেরা আর্টিস্টিক লাইনের সঙ্গে কানেক্টেড রয়েছে বা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে। তবে ধৈর্য হারাবেন না। এ বছরেই হবে, এ মাসেই মানে এ মাসে যদি না হয় পরের মাসে তো হবেই হবে। তো ধৈর্য হারাবেন না, তাহলে পারে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট ক্রিয়েট করবে এবং আপনার উন্নতি হবেই হবে। আপনি যদি একজন তুলারাশির মানুষ হন, তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না যে আপনি কি অবস্থার মধ্যে রয়েছেন, আপনার কি দিন এখন ভালো যাচ্ছে, না আপনিও কোনো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন। অবশ্যই পরবর্তী সময়ে আমি একটি ভিডিও করে বলবো যে তুলারাশির মানুষরা অনায়াসে নিজের সমস্যাটাকে বেরিয়ে আসতে পারবে, কি তার উপায় করলে ভালো হবে,
সেই বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করবো। যাই হোক, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।